আমি তো যিশুকে চিনি সেই তপন সিনহার সময় থেকে, মৃণাল সেনের সময় থেকে, যখন ও কাঁধে লাইট বয়ে বেড়াতো, ট্রলি ঠেলতো, তারপর লাইটের ব্যবসা করলো, ক্যামেরা করলো, আস্তে আস্তে সিরিয়ালে এলো, ডিরেকশনে এলো, এবং আমার নিজের ভাইয়ের মতো ছিল। এত উদার মনের মানুষ ছিল। অজাত শত্রু বলতে যাকে বোঝায়, যিশু ছিল অজাত শত্রু। আর প্রডিউসার হিসেবে এরকম প্রডিউসার টালিগঞ্জে আমি অন্তত দেখিনি, যে কাজ হওয়া মাত্রই 3 তলা থেকে 1 তলায় নামলে আপনি হাতে চেক পেয়ে যেতেন ডে টু ডে। এবং সেই কারণে প্রত্যেক শিল্পী মানে অন্তর থেকে যিশুকে ভালোবেসে কাজ করত। একটা বিশাল ক্ষতি হয়ে গেল, ভুগছিল অনেক দিন ধরে, হয়তো এইভাবে চলে গিয়ে ভালোই হয়েছে, একদিক থেকে আরও কষ্ট পেত। আমার প্রথম কাজ, আমার প্রথম মুখ্য চরিত্রে অভিনয়ে ক্যামেরা যিশু দাশগুপ্ত। মানে বলছি তো, একটা সংলাপ আমার কানে এখন শুধু ঘুরে ফিরে আসছে। মেয়েটা ফাটিয়ে অ্যাক্টিং করছে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, বুড়ো শালিকের ঘাড়ের ওতে পাঠ করছিলাম। তো সেই প্রথম। তারপরে বহু কাজ করেছি যিশুদার সাথে। যিশুদা ভীষণভাবে আমাকে লাইমলাইট এনেছেন। আরও একটা অদ্ভুত কথা মনে পড়ছে এখন, যে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, কলকাতা থেকে ইন্টারন্যাশনাল কল করে আমায় অভিনন্দন জানিয়েছিলেন একমাত্র যিশুদা। এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। মানে আমি যতদিন বেঁচে থাকবো জীবনে ভুলবো না এই পাওয়া। আমরা অপেক্ষায় আছি সবাই, যেখান থেকে আমরা নিয়ে যাবো ইন্দ্রপুরী স্টুডিওতে। সেখানে সারা ইন্ডাস্ট্রির সবাই আসছে, শুটিং বন্ধ থাকছে, সবাই আসবে, ওখানে শ্রদ্ধা জানানো হবে, তারপর মহাশ্মশানে যাবে। সবাই স্টুডিওতেই সবাই অপেক্ষা করছে। অনেকে আসছে এখানে ডাইরেক্ট, কিছু হসপিটালও গেছে।